ভগবানের লীলাকীর্তন গান পরিবেশন করার পূর্বে যে সমস্ত ভক্তমণ্ডলী আজকের এই পবিত্র হরিবাসরে এসে এই মহোৎসবে এসে উপনীত হয়েছেন, লীলাটি শুরু করার পূর্বে সকলের অন্তরে ভগবান বিরাজ করেন এই বিশ্বাসটি মাথায় রেখে সকল কৃষ্ণ ভক্তের চরণে রইল কীর্তন প্রারম্ভে আমার শতকোটি সহস্র কোটি অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম। সকল ভক্তের চরণধুলি মাথায় নিয়ে সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণবের আশীর্বাদ মাথায় নিয়ে এই নাম বৃন্দাবন মাঝে আজকে আমরা ভগবানের ভগবতত্ব আস্বাদন করব। লীলাটি শুরু করার পূর্বে শুধু আমি একটা কথা বলে যাব। দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, অর্জুন এই কুরুক্ষেত্রের মাঠে আজকে আমি যে জ্ঞান দান করলাম, এই জ্ঞান প্রথমে আমি সূর্যকে দিয়েছিলাম, সূর্য মনুকে দিয়েছিলেন, মনু দিয়েছিলেন ইক্ষাতু রাজা, ইক্ষাতু রাজা দিয়েছিলেন যাজ্ঞবল্লভ, যাজ্ঞবল্লভ দিয়েছিলেন মৈথিলকে, মৈথিল দিয়েছিলেন ব্যাসদেব, আর ব্যাসদেব দিয়েছিলেন সুখদেবকে। তো বাবা, আমি সেই রকম, আমি তো মনু নই, সূর্য নই, মৈথিল নই, ব্যাসদেব নই, সুখদেব নই। আমি কে? আমি নিজেই জানি না। তবে হ্যাঁ, জন্মসূত্র হিসেবে বিচার করে দেখলাম, কেউ আমার বাবা, কেউ আমার মা, কেউ আমার বোন, কেউ আমার ভাই, এটা বিচার করে দেখলাম। সেই রকম আজকে আমি আপনাদের সন্নিকটে এসেছি ভগবানের গুণকীর্তন গান পরিবেশন করার জন্য। মাগো, আপনারা যারা এসেছেন, আমাকে সন্তান জ্ঞানে আমার যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, নিজের সন্তান বলে ক্ষমা করে দিবেন। কারণ আমরা কলির মানুষ, আমরা সব সময় নিজেকে বড় মনে করি। কেন? কেউ বলে না যে আমি ছোট, তাতে কীর্তন জগতেই হোক আবার অন্য কোন জগতে হোক না কেন, সবাই আমরা নিজেকে নিজে বড় বলে থাকি, ছোট কেউ হতে তা জানি না। আমরা ছোট হতে আমাদের লজ্জা হয়, কিন্তু জানে না যে ছোট না হলে কোনোদিন বড় হওয়া যায় না। কথাটা কেন বললাম জানেন? এই কলির মানুষ আমরা সব সময় অহংকার আর অভিজাত্য নিয়ে ঘুরে বেড়াই। কারণ মনে রাখবেন, একটা জোনাকি পোকা যখন আকাশে উড়ে উড়ে যায় না, ওই জোনাকি পোকাটা মনে মনে চিন্তা করে যে জোনাকি পোকার আলো থাকে থাকে তো, সেই জোনাকি পোকাটা কিন্তু আকাশে উড়ে উড়ে যাচ্ছে, আর জোনাকি পোকাটার মনে অহংকার হয়ে গেল। কি অহংকার? না, জোনাকি পোকাটা মনে মনে চিন্তা করছে যে আমার যে আলোটা জ্বলছে না, ওই আলোতে কিন্তু জগতের মানুষ দেখতে পাচ্ছে। অহংকার হয়ে গেল, উড়ে উড়ে চলে যাচ্ছে। এমন সময় হলো কি জানেন?
একটা বাড়িতে তখন একটা ল্যাম্প জ্বলে উঠল। যেই ল্যাম্পটা জ্বলে উঠল না, জোনাকি পোকাটা তখন মনে মনে চিন্তা করছে না, ওরে আমি তো ভাবছিলাম যে আমার আলোতে জগৎটা দেখতে পায়, এ তো আমার থেকে অনেক আলো, অনেক উজ্জ্বল। ওই ল্যাম্পের আলোটা যেটা জ্বলছে, তাহলে আমার অহংকার করাটা শোভা পায় না। এখন ল্যাম্প যখন জ্বলে উঠল, জোনাকি পোকা হয়ে গেল ছোট তার কাছে। ল্যাম্প যে জ্বলছিল না, তখন ল্যাম্পটার অহংকার হয়ে গেল। কি অহংকার হলো না, ল্যাম্প মনে মনে চিন্তা করছে যে আমার আলোতে কিন্তু জগৎটা দেখতে পাচ্ছে, বা আমার আলোতে জগৎটা উজ্জ্বল হয়ে গেছে। এমন সময় হলো কি জানেন, যখন ইলেকট্রিকের বাল্বটা জ্বলে উঠল না, তখন ল্যাম্প মনে মনে চিন্তা করছে না, ওরে আমি একটা বাড়িতে কেবল উজ্জ্বল হয়ে থাকি, কিন্তু ওই যে ইলেকট্রিক বাল্বটা জ্বলে উঠলো, আমি কিছুই নই ওর কাছে, চতুর্দিক আলোকিত হয়ে গেছে গো। ল্যাম্প ছোট হয়ে গেল। এবার হলো কি, ইলেকট্রিক বাল্বে যে অহংকারটা হলো না, অহংকার হওয়ার ফলে আকাশে কে উঠলো না, চাঁদ। চাঁদ যেই উঠে গেল, তখন ওই ইলেকট্রিক বাল্বটা বলছে, আমি তো মনে মনে চিন্তা করছিলাম যে আমার আলোতে এই যে ইলেকট্রিকের বাল্বটা জ্বলছে না, এইটুকুই তার সামান্য জায়গায় অহংকার, অন্য কোনো জায়গায় অহংকার চলবে না। চাঁদ যখন উঠলো, চতুর্দিক আলোকিত হয়ে গেল, চাঁদের অহংকার হয়ে গেল। পূর্ণিমার রাত্রি শেষে সবাই দেখতে পাচ্ছে আমার আলোতে উজ্জ্বল হয়ে আছে, অহংকার হয়ে গেল। এখন হলো কি জানেন, আকাশে সূর্য যখন উদয় হলো, চাঁদ মনে মনে চিন্তা করছেন, ওরে বাবা আমি তো ভাবছিলাম আমার আলোতে জগৎ চলে না, ওই সূর্যের আলোটা পেয়েই তো আমি উজ্জ্বল হয়ে আছি। তাহলে সূর্যের অহংকার হয়ে গেল। এবার সূর্যের যেই অহংকার হলো, এমন সময় হলো কি জানেন, মেঘ চলে এলো। আর মেঘ আসার ফলে কি হলো, সূর্যকে ঢেকে দিল। সূর্য যে অহংকার করেছিল আমার আলোতে জগৎটা চলছে, মেঘ ঢেকে দিল, মেঘের অহংকার হয়ে গেল। আর মেঘের যেই অহংকার হয়ে গেল, পবনদেব চলে এলো। পবনদেব এসে পড়ে কি করলো জানেন, মেঘকে ছড়িয়ে দিল। তাহলে কে বড় না, এই জগতের কেউ কিন্তু বড় নয়। এই জগতে কেউ বড়ও নয়, আবার কেউ ছোটও নয়। তাই অহংকার জিনিসটা এমন একটা জিনিস, অহংকার করলে তার কিন্তু ফল ভোগ করতেই হয়। তাই বাবা, আমি আপনাদের সামনে কীর্তন গান পরিবেশন করার জন্য এসেছি। আমি কিছুই নই, আমি কিছুই জানি না। কারণ দেবাদিদেব মহাদেব যিনি বলেন কিঞ্চিত জানে, নামের মহিমা কে জানে। তাহলে আমি অধম নারায়ণ দাস কতটুকু জানি ভগবানের গুণকীর্তন গান, কতটুকু পরিবেশন করতে পারবো জানি না, একমাত্র গোবিন্দই জানেন। তবে হ্যাঁ, আপনাদের মতো ভক্ত এই যে ভগবানের গুণকীর্তন শ্রবণ করতে এসেছেন, আপনাদের চরণধূলি আমার মাথার উপরে যদি থাকে, আপনাদের আশীর্বাদ যদি আমার মাথার উপরে থাকে, আমার পিতামাতার যদি আশীর্বাদ মাথায় থাকে, আমার গুরুদেবের যদি আশীর্বাদ মাথায় থাকে, তাহলে আপনাদের মতো ভক্তের শ্রীচরণ দর্শন করে আমি কিছুটা হলো ভগবানের গুণকীর্তন গান আস্বাদন বা বর্ণন হলে করলে করতেও পারি। প্রেম সে নিতাই গৌর হরি হরি বল। তা চলুন আজকে আমরা লীলা কীর্তন গান শুরু করব। গৌরচন্দ্রিকার প্রথম পদ